কেন? এই হলো কবিতা বলা। আজকের ভিডিওটা শুরু করলাম ছেলের মুখে একটা হিন্দি কবিতা শুনে। তো কেমন লাগলো কবিতাটা শুনে অবশ্যই বলো। আর আজকের আকাশটা দেখো একদম পরিষ্কার, চড়া রোদ। এই ওয়েদারটা আমি কিন্তু একদম সকাল সকাল তোলা 6টার সময়। কী রকম রোদ্দুর বেরিয়ে গেছে দেখো। সকালবেলা এই যে স্কুল আছে ছেলের, যার জন্য সকালবেলা উঠে আগে রান্নাবান্নাটা আমি করে নিই। তো সকালে উঠে সেই মতন আমি রান্না করতে চলে এসেছি। এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি। আজকে রান্না করব আমি কই মাছের ঝোল আর ভাত, সাথে মাছের ডিমও ভাজবো। সেটা আর এখন হবে না, সেটা স্কুল থেকে ছেলেকে স্কুলে দিয়ে এসে করব। যে হারে গরম পড়েছে, এখন এই ঝোল খাওয়া ছাড়া আর উপায় নেই। বেশি তেল ঝাল মশলা খেলেই শরীর খারাপ। এই যে একদিকে মাছ ভাজছি আর একদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, যাতে ভাত আর ঝোলটা হয়ে যায়। এদিকে মাছ ভাজাটাও আমার হয়ে গেল। মাছগুলোকে এবার তুলে নিয়ে এবার সবজিগুলো ভাজা শুরু করব। এই যে আজকে আমি ঝোলটা করব কাঁচকলা, পেঁপে আর কোয়াশ দিয়ে। ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নুনটা দিয়েই দিয়েছি, সাথে এবার হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আর প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। প্রেসারের মধ্যে দিয়ে মাছগুলো দিয়েও সিটি দিয়ে নেবো। তাহলে কী হবে, একটু তাড়াতাড়ি হবে আর সিদ্ধটাও ভালো হবে। কড়ার মধ্যে করলে তো সেই চাপা দিয়ে অনেকক্ষণ ধরে সিদ্ধ করেই যাও, কিন্তু সেই ঠিকঠাক সিদ্ধটা যেন হতেই চায় না। তাই প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো বন্ধ করে দিলাম। দিয়ে ওইদিকে স্কুলের টাইম হয়ে আসছে, এদিকে কিন্তু ছেলে উঠে পড়েছে। তো আমি ছেলের টিফিন ভরতে শুরু করে দিলাম। এত গরমে কী দেবো, একদিন চাউমিন দিই, লুচি দিই, অনেক কিছু দিই, কিন্তু এসব তো একদিন চাউমিন দিয়েছি, একদিন জ্যাম পাউরুটিও দিয়েছি। এবার ভাবলাম কী দেবো এত গরমের মধ্যে, সেটা খেতেও চাইছে না। তো কেক খেতে ভালোবাসে, তো এবার শুধু কেক দিলেও তো হবে না, কেক খাওয়াটাও তো ঠিক নয়। তাই একটু কেক দিয়ে দিলাম, একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর সাথে টিফিন বক্সটা বন্ধ করে দিয়েছি, দেখানো হয়নি। ওর মধ্যে একটু আম কেটে দিয়েছি আর একটু ওআরএস গুলে দিচ্ছি জলের মধ্যে। এতটা গরম পড়েছে না, কি বলবো, মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে গরমটা। সারা শরীর যেন জ্বালা করছে, এরকম গরম। বললো একটু ওআরএস জল দিলে নাকি ওই জলটা শেষ করবে। কোনো দিন জল শেষ করে না, শেষ কেন হাফ জলও খায় না ওইটুকুনি একটা ছোটো বোতলে। তাই ভাবলাম ওআরএস দিলে হয়তো খাবে। আর দেখো আজকে ও পরে নিচ্ছে কিটো, বুট পরছে না, কারণ স্কুল থেকে নোটিশ দিয়েছে যে এত গরমের জন্যে বাচ্চাদের মোজা, বুট এরকম জুতো পরাতে না, গলায় টাই এসব দিতে একদম বারণ করেছে। একদম ঘরের যে জুতোটা পরেও কমফোর্টেবল সেরকম একটা জুতো পরাতে বলেছে। সেই জন্য আমি ঘরের কিটো পরিয়ে নিচ্ছি। দেখো বেরিয়ে পড়েছি, ওয়েদারটা দেখতেই পাচ্ছ, একদম রোদ্দুর, আকাশ পরিষ্কার। জাস্ট রোদ্দুরে বেরোতে না, মানে ঘর থেকে যে দাঁড়িয়ে বাইরেটা দেখলেও ভয় লাগছে রোদ্দুরটা। তো
যাই হোক, স্কুলে দিয়ে এসে আমি আগে কাজকর্ম সেরে নিয়েছি, আর কোনো আমি ভিডিও করিনি। দেখো এসে দুপুরবেলা ছেলে হোমওয়ার্ক করছে, স্কুলে রং করতে দিয়েছে। ওখানে কম্বলটা আর পালকটা, কম্বলটা রং হয়ে গেছে, এবারেও পালকটা রং করছে। কম্বলটা রং করেছে তোমরা দেখো শুধু মাল্টি কালার, ও একটু সব কিছুতে মাল্টি কালার করতে খুব ভালোবাসে। কোনো রঙই ও একটা কালার বা দুটো কালার দিয়ে ও করে না। যাই হোক, যে জিনিসটা একটা কালার দিয়ে করলেও হয়তো হবে, সেটাকেও ও মাল্টি কালার করে দেয়। তো যাই হোক, সেরকমও করছে। এই পালকটাকেও করবে বলেছিল, অতি কষ্টে আমি একটা কালার করাচ্ছি। আর তখনই করতে করতে ওকে বললাম একটা কবিতা বলতো বাবা, তখনই কিন্তু জানো হিন্দি কবিতা পরীক্ষার জন্য স্কুলে শেখাচ্ছে। এদিকে কিন্তু আমি ভাবছি বাবা হিন্দি কী করে পড়াবো, স্কুলে প্র্যাকটিসে ছেলে কিন্তু মুখস্থ হয়ে গেছে। এইগুলো কবিতা, এইগুলো দেখতে খুবই শান্ত বাচ্চা, কোনো জিনিস একটু স্থির হয়ে বসে বলবে সেসবও পারে না। আবার তোমাদেরকে ফ্লাইং দিয়ে দিচ্ছে, দেখো কেমন জোকারপনা করছে। দেখো সকাল থেকে তো দেখলে এত রোদ্দুর, এত গরম, ওয়েদারটা দেখেই বুঝতে পারলে। আর ঠিক দুপুরবেলা কিন্তু একটু মেঘ করে এসছে, মেঘ করে একটু ঝড়ও উঠেছে। ব্যাস যেই না ঝড় উঠেছে বাবা, একটু যেন কি শান্তি। গরমে তো সহ্য করাই যাচ্ছিল না। সাথে সাথে একটু বাইরে চলে এলাম, বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, আকাশটা পুরো মেঘ করে গেছে। কদিন আগে মনে হচ্ছিল যেন যতই গরম হোক বৃষ্টি দিও না, এত বন্যার জন্যে। মানে সত্যি বলছি, কদিন গরম পাওয়ার পর না যেন মনে হচ্ছে একটু বৃষ্টি দাও, আর নইলে পারা যাচ্ছে না। ও চলে এলো পড়া ফড়া ছেড়ে বাইরে হাওয়া খেতে। ভালো মেঘ করে একদম বৃষ্টিও শুরু হয়ে গেল। আর যেই বৃষ্টি হচ্ছে অমনি আমি কিন্তু আমার ওই গাছটাকেও দেখো এখানে বাইরে গিয়ে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে আবার আকাশটা দেখো কতটা চেঞ্জ। বেশ কিছুটা জায়গায় কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, আর কিছু জায়গায় এখনো হালকা মেঘ আছে। এই যে দেখো এই জায়গাটা বুঝতে পারছো তোমরা, পুরো আকাশটা পুরো ব্লু হয়ে গেছে। মানে আকাশটা কিন্তু একদম পরিষ্কার হয়ে মেঘটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে, পুরোপুরি কাটেনি, যার জন্য বৃষ্টিটা কিন্তু এখনো থামেনি, বৃষ্টিটা কমে গেছে, একদম ঝিরিঝিরি হয়ে হালকা করে পড়ছে। এমন মেঘ করে এলো যেন মনে কত বৃষ্টি হবে, কিছুক্ষণ না হতে হতেই ব্যাস হয়ে গেল। তার মধ্যে আমার গাছটা কিন্তু বেশ ভালো করে জল পেয়ে গেল। এই যে এর মধ্যে একটা মানি প্লান্ট আর কুলেখাড়া গাছ বসিয়েছিলাম, ভালো করে জল দেওয়া হয়ে গেল। আর এই যে দেখো এর তো দুষ্টুমি চলতেই থাকে। বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু একদমই কমে যাচ্ছে, একদম না পড়ার মতন অবস্থা হয়ে গেছে, একটু জল জমে গেছে সামনেটা। আর গাছগুলো তো এমনি এখন মাঝে মাঝে বৃষ্টি হয়ে হয়ে একদম সবুজ হয়ে আছে, আর সাথে সাথে বৃষ্টি হলো গাছগুলো যেন আরও সবুজ লাগছে। সব কিছু হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা আমরা একটু বেরিয়েছিলাম, বেরিয়ে এই যে সেটা বল কিনে নিয়ে এসছে, তো সেই বল নিয়েই খেলাধুলা শুরু। চলো আজকের ভিডিওটা এইটুকুনি, কি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ভিডিওতে। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর সুন্দর একটা কমেন্ট করে দিও। আজকে শেষটাও কিন্তু একটা মজার জিনিস দিয়ে করব। দেখো আজকে শেষে দেখো ছেলে খেলছে এখনও তো বয়সটাও খুবই ছোট, এখনও অনেক কিছু উচ্চারণ এখনও ক্লিয়ার হয়নি, ঠিক আছে। এখন সেই নিয়ে একটা বাইরে কাঠবিড়ালি দেখেছে, সেই কাঠবিড়ালিটাকে ও উচ্চারণ, যে পাখিটার নাচ ছিল বলো, কাঠবিড়ালি বলতে গিয়ে ও ভুল করে বলছে বিরাট কোহলি। পাখিটার নাম কি? কাঠবিড়ালির নাম হচ্ছে বিরাট কোহলি, বিরাট কোহলি করে লাফাচ্ছে।